সামুদ জাতির সেই ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর পৃথিবীর বুক থেকে আবারও ৭০ দিন হারিয়ে যেতে বসল। কালের বিবর্তনে মানুষ ভুলে গেল হজরত সালেহ আলাইহিস সালামের সেই অলৌকিক উটনির কথা, ভুলে গেল আল্লাহর একত্ববাদের শিক্ষা। পৃথিবী আবার ডুবে গেল এক ঘোর অমানিসায়। আর এবার কুফুরির কেন্দ্রবিন্দু হয়ে উঠল ইরাকের বাবেল শহর বা ব্যাবিলন। সেই সময় ব্যাবিলনের শাসনকর্তা ছিল নমরুদ। ইতিহাসে এমন ৪ জন বাদশাহর নাম পাওয়া যায় যারা পুরো পৃথিবী শাসন করেছিল। তাদের একজন মুমিন এবং একজন এই নমরুদ, যে ছিল চরম সীমালঙ্ঘনকারী। নমরুদ শুধু রাজাই ছিল না, সে নিজেকে খোদা বা উপাস্য বলে দাবি করত। তার রাজপ্রাসাদ ছিল আকাশচুম্বী, তার সেনাবাহিনী ছিল অপরাজেয়। মানুষ আল্লাহকে ভুলে নমরুদের পূজা করত, আর তার পাশাপাশি পূজা করত চাঁদ, সূর্য, নক্ষত্র এবং নিজেদের হাতে বানানো হাজারো মূর্তির। এমনই এক অন্ধকার সময়ে, যখন সত্যের আলো কোথাও টিমটিম করেও জ্বলছিল না, তখন আল্লাহ তাআলা সেই অন্ধকার ফুঁড়ে এক ধ্রুব তারা পাঠালেন। তিনি হলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আমরা ডাকি খালিলুল্লাহ বা আল্লাহর বন্ধু, এবং মিল্লাতে ইব্রাহিম বা মুসলিম জাতির পিতা হিসেবে। আজকের ভিডিওতে আমরা শুনব এক অসম সাহসিকতার গল্প, যেখানে একজন মাত্র যুবক দাঁড়িয়েছিলেন পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী স্বৈরাচারের বিরুদ্ধে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল এমন এক পরিবারে যেখানে তার পিতা আজর নিজেই ছিলেন মূর্তি পূজারী এবং মূর্তি কারিগর। চিন্তা করুন, যার ঘরে সকাল সন্ধ্যা শিরকের চর্চা হয়, সেই ঘর থেকেই তাওহীদের মশাল জ্বলে উঠল। শিশু ইব্রাহিম ছিলেন অন্যদের চেয়ে আলাদা। তিনি ভাবুক ছিলেন। তিনি আকাশের দিকে তাকাতেন। রাতের আকাশে মিটমিট করে জ্বলা নক্ষত্র দেখে তিনি ভাবতেন, এটাই কি আমার রব? কিন্তু যখন নক্ষত্র ডুবে যেত, তিনি বলতেন, না, যা ডুবে যায়, যা হারিয়ে যায়, তা তো আমার প্রভু হতে পারে না। এরপর তিনি চাঁদের স্নিগ্ধ আলো দেখে ভাবলেন, হয়তো এটাই প্রভু। কিন্তু চাঁদও ডুবে গেল। এরপর তিনি উদীয়মান সূর্যের তেজ দেখে ভাবলেন, ইহা তো সবচাইতে বড়, এটাই নিশ্চয়ই আমার রব। কিন্তু দিন শেষে যখন সূর্যও অস্ত গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয় সত্যের সন্ধান পেল। তিনি চিৎকার করে বলে উঠলেন, হে আমার কওম, তোমরা যাদের শরিক করো, আমি তাদের থেকে মুক্ত। আমি তো একনিষ্ঠভাবে আমার মুখ ফিরালাম সেই সত্তার দিকে, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। শুরু হলো সত্যের সংগ্রাম। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে দাওয়াত দিলেন তার পিতাকে। অত্যন্ত বিনয়ের সাথে বললেন, আব্বাজান, আপনি কেন এমন জিনিসের ইবাদত করেন যা শোনে না, দেখে না এবং আপনার কোনো উপকারেও আসে না? কিন্তু তার পিতা তাকে ধমক দিয়ে থামিয়ে দিল। বলল, ইব্রাহিম, তুমি যদি এসব বন্ধ না করো, তবে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। নিজের ঘর থেকে বিতাড়িত হয়েও ইব্রাহিম আলাইহিস সালাম থামলেন না। তিনি এবার সিদ্ধান্ত নিলেন, এই মূর্তি পূজার অসারতা তিনি মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন। ব্যাবিলন শহরে প্রতি বছর এক বিশাল মেলা বসত। শহরের সব মানুষ নদী পার হয়ে সেই মেলায় যেত। শহর তখন জনশূন্য হয়ে পড়ত। ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থতার ভান করে মেলায় গেলেন না। তিনি রয়ে গেলেন সেই মূর্তির শহরে। শহর যখন একদম ফাঁকা, ইব্রাহিম আলাইহিস সালাম তখন কেন্দ্রীয় মন্দিরে প্রবেশ করলেন। দেখলেন সারি সারি মূর্তি সাজানো, আর তাদের সামনে রাখা নানা পদের খাবার। তিনি ব্যঙ্গ করে মূর্তিগুলোকে বললেন, কিরে, তোরা খাচ্ছিস না কেন? কথা বলছিস না কেন? মূর্তিরা তো পাথর, তারা কি আর কথা বলতে পারে? এরপর তিনি এক হাতে কুঠার নিলেন। শুরু হলো সেই ঐতিহাসিক ভাঙচুর। তিনি একে একে সব ছোট মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিলেন। শুধু সবচাইতে বড় মূর্তিটাকে অক্ষত রাখলেন, এবং যাওয়ার সময় কুঠারটি সেই বড় মূর্তির কাঁধে ঝুলিয়ে দিয়ে এলেন। বিকেলবেলা উৎসব শেষে মানুষ যখন মন্দিরে ফিরে এলো, তাদের মাথায় হাত। আমাদের খোদার এই হাল কে করল? চারদিকে হাহাকার পড়ে গেল। কেউ একজন বলল, আমরা এক যুবককে এদের সমালোচনা করতে শুনেছিলাম, তার নাম ইব্রাহিম। মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করে আনা হলো। হাজার হাজার মানুষের সামনে বিচার বসানো হলো। তারা জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এই কাজ করেছ? ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত শান্তভাবে উত্তর দিলেন, বরং এই কাজ তো তাদের এই বড় সর্দারটি করেছে। বিশ্বাস না হলে তাকেই জিজ্ঞেস করো, যদি সে কথা বলতে পারে। মানুষগুলো থমকে গেল। তারা নিজেদের মনে মনে লজ্জিত হল। তারা জানে পাথর কথা বলতে পারে না। তারা মাথা নিচু করে বলল,
তুমি তো জানো এরা কথা বলে না। ইব্রাহিম আলাইহিসসালাম সাথে সাথে সুযোগটি লুফে নিলেন। তিনি বললেন, তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন জিনিসের ইবাদত করো যা তোমাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না? ধিক তোমাদের, এবং ধিক তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো। তোমরা কি তবুও বুঝবে না? যুক্তি ও তর্কে হেরে গিয়ে মূর্তি পূজারীরা ক্রোধে ফেটে পড়ল। তারা বলল, পুড়িয়ে মারো ওকে, সাহায্য করো তোমাদের দেবতাদের। এই খবর চলে গেল রাজা নমরুদের কাছে। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে তার দরবারে তলব করল। নমরুদের দরবারে ইব্রাহিম আলাইহিসসালাম এক বীরের মতো প্রবেশ করলেন। নমরুদ তাকে জিজ্ঞেস করল, তোমার রব কে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ অহংকার করে বলল, আরে আমিও তো জীবন দিয়ে এবং মৃত্যু দিই। সে তখন জেলখানা থেকে দুজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আনল। একজনকে হত্যা করল আর একজনকে ছেড়ে দিয়ে বলল, দেখলে আমি একজনকে মারলাম আর একজনকে জীবন দিলাম। কি হাস্যকর যুক্তি! কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তর্কে না জড়িয়ে এমন এক মোক্ষম যুক্তি দিলেন যা নমরুদকে স্তব্ধ করে দিল। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন। তুমি যদি সত্যিই ক্ষুধা হও তবে সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও তো। নমরুদ হতভম্ব হয়ে গেল। তার মুখে কোনো কথা নেই। সে বুঝে গেল যুক্তিতে এই যুবকের সাথে পারা যাবে না। তখন সে গায়ের জোর খাটানোর সিদ্ধান্ত নিল। সে নির্দেশ দিল, ইব্রাহিমকে জ্যান্ত পুড়িয়ে মারা হবে। এমন আগুন তৈরি করো যা ইতিহাস আগে কখনো দেখেনি। শুরু হলো প্রস্তুতি। শহরের মানুষ, এমনকি বৃদ্ধা মহিলারাও অসুস্থ অবস্থায় মানত করত, যদি তারা সুস্থ হয় তবে ইব্রাহিমকে পোড়ানোর জন্য কাঠ জোগাড় করে দেবে। মাসের পর মাস ধরে কাঠ জমা করা হলো। পাহাড় সম কাঠের স্তূপ তৈরি হলো। তারপর তাতে আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুনের লেলিহান শিখা এত উঁচুতে উঠল যে আকাশের পাখিরাও সেই আগুনের ওপর দিয়ে উঠতে পারছিল না। তাপে তারা ঝলসে পড়ে যাচ্ছিল। সমস্যা হলো, এত বিশাল আগুনের কাছে কেউ যেতে পারছিল না। তাহলে ইব্রাহিমকে আগুনের মাঝখানে ফেলবে কিভাবে? তখন শয়তান এসে নমরুদকে এক বুদ্ধি দিল। সে বলল, চোর কি বা ক্যাটাপোল্ট তৈরি করো। তৈরি হলো এক বিশাল মানজানিক বা বিশেষ নিক্ষেপ যন্ত্র। ইব্রাহিম আলাইহিসসালামকে সেই যন্ত্রে বাধা হলো। হাজার হাজার মানুষ তামাশা দেখার জন্য ভিড় করল। আগুনের দাউ দাউ শব্দে চারপাশ প্রকম্পিত। ঠিক সেই মুহূর্তে যখন তাকে আগুনে নিক্ষেপ করা হবে, ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এসে হাজির হলেন। তিনি বললেন, হে ইব্রাহিম, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন? আমি এক ফুৎকারে এই আগুন নিভিয়ে দিতে পারি। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের ঈমান ছিল পর্বতের চেয়েও অটল। তিনি বললেন, তোমার কাছে আমার কোনো প্রয়োজন নেই, আর যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি সব দেখছেন। আমার জন্য আল্লাহই যথেষ্ট, এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। তিনি পাঠ করলেন সেই ঐতিহাসিক বাক্য, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের দিকে ছুঁড়ে মারা হল। শূন্যে ভাসমান অবস্থায় আল্লাহ তাআলা আগুনের প্রতি নির্দেশ জারি করলেন। কোরআনে আল্লাহ বলছেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও আরামদায়ক হয়ে যাও। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা। সুবহানাল্লাহ! আল্লাহর হুকুম পাওয়া মাত্রই আগুনের দহন ক্ষমতা চলে গেল, কিন্তু তার আলো রয়ে গেল। আগুনের ভেতরে জান্নাতের পরিবেশ তৈরি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালামের বাঁধনগুলো শুধু পুড়ে গেল, কিন্তু তার শরীরের একটি পশমও পুড়ল না। তিনি আগুনের ভেতরে ফুলের বাগানের মতো বসে রইলেন। নমরুদ তার প্রাসাদের ছাদ থেকে দেখছিল। সে ভেবেছিল ইব্রাহিম এতক্ষণে ছাই হয়ে গেছে, কিন্তু সে বিস্ময়ের সাথে দেখল আগুনের ভেতরে ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে বসে আছেন এবং তার সাথে আরেকজন ফেরেশতা কথা বলছেন। এই দৃশ্য দেখে নমরুদের কলিজা কেঁপে উঠল। টানা 7 দিন, মতান্তরে 40 দিন ইব্রাহিম আলাইহিসসালাম সেই অগ্নিকুণ্ডে ছিলেন। পরে তিনি বলেন, ওই দিনগুলো ছিল আমার জীবনের সবচাইতে আরামদায়ক দিন। আগুন নিভে যাওয়ার পর তিনি বীর দর্পে সেখান থেকে বেরিয়ে এলেন। তার গায়ে কোনো পোড়া দাগ নেই, শুধু চেহারায় এক আসমানি নূরের ঝলকানি। এই অলৌকিক ঘটনা দেখেও নমরুদ ঈমান আনেনি। তার অহংকার তাকে ধ্বংসের দিকেই নিয়ে গেল।
আল্লাহ তাআলা নমরুদকে শায়েস্তা করার জন্য কোনো বিশাল বাহিনী পাঠালেন না। তিনি পাঠালেন এক ঝাঁক মশা, হ্যাঁ, ক্ষুদ্র মশা। মশার বাহিনী নমরুদের বিশাল সেনাবাহিনীকে কামড়ে শেষ করে দিল। আর একটি ল্যাংড়া মশা নমরুদের নাকের ছিদ্র দিয়ে মগজে ঢুকে গেল। সেই মশার ভনভনানি আর কামড়ে নমরুদ পাগল হয়ে যেত। তার মাথার যন্ত্রণা কমানোর জন্য সে তার খাদেমদের নির্দেশ দিত তার মাথায় হাতুড়ি বা জুতো দিয়ে পেটাতে। চিন্তা করুন, যেই নমরুদ নিজেকে খোদা দাবি করত, সে জুতার বাড়ি খেয়ে মরল। এটাই হলো আল্লাহর সাথে অহংকারের পরিণতি। অগ্নিকুণ্ড থেকে ফিরে আসার পর ইব্রাহিম আলাইহিসসালাম বুঝলেন এই পথভ্রষ্ট জাতি আর ঈমান আনবে না। তিনি হিজরতের সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, আমি আমার রবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। তিনি তার স্ত্রী সারা এবং ভাতিজা লূত আলাইহিসসালামকে নিয়ে জন্মভূমি ইরাক ত্যাগ করে শাম বা সিরিয়ার দিকে রওনা হলেন। শুরু হলো ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের আরেক অধ্যায়, এক যাযাবর জীবন। আল্লাহর নির্দেশে তিনি চষে বেড়ালেন ফিলিস্তিন, মিশর এবং আরবের মরুভূমি। বার্ধক্য বয়সে আল্লাহ তাকে দুটি সন্তান দান করলেন, হজরত ইসমাইল আলাইহিসসালাম এবং হজরত ইসহাক আলাইহিসসালাম। আর এই ইসমাইল আলাইহিসসালামকে এবং তার মা হাজেরা আলাইহিসসালামকে তিনি আল্লাহর নির্দেশে রেখে এসেছিলেন মক্কার জনমানবহীন মরুভূমিতে, যেখানে পানি নেই, খাবার নেই, মানুষ নেই। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের সেই ত্যাগের কারণেই সেখানে সৃষ্টি হলো জমজম কুয়া। আর পরবর্তীতে পিতা ও পুত্র মিলে সেখানে পুনর্নির্মাণ করলেন আল্লাহর ঘর কাবা। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, এই শহরকে তুমি শান্তির শহর বানাও এবং মানুষের মনকে এর দিকে ধাবিত করো। আজ হাজার হাজার বছর পরেও আমরা দেখছি কোটি কোটি মানুষ সেই কাবার পানেই ছুটে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিসসালামের জীবন ছিল পরীক্ষার পর পরীক্ষা, আগুনের পরীক্ষা, দেশ ত্যাগের পরীক্ষা, পরিবারকে মরুভূমিতে রেখে আসার পরীক্ষা, আর সবশেষে বৃদ্ধ বয়সে পাওয়া কলিজার টুকরো সন্তানকে কুরবানি করার পরীক্ষা। তিনি সব পরীক্ষায় পাশ করেছিলেন। তাই তো আল্লাহ তাকে উপাধি দিয়েছেন ইমামুন নাস বা মানব জাতির নেতা। পৃথিবীর তিনটি প্রধান ধর্ম, ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি ধর্ম, তাকেই তাদের আদি পিতা বলে মানে। প্রিয় দর্শক, ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী আমাদের শেখায় পুরো পৃথিবীও যদি আপনার বিপক্ষে চলে যায়, কিন্তু আল্লাহ যদি আপনার সাথে থাকেন, তবে আগুনের সমুদ্র আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা হযরত লূত আলাইহিসসালামকে আল্লাহ পাঠিয়েছিলেন এমন এক জাতির কাছে যারা এমন এক পাপাচারে লিপ্ত ছিল যা ইতিপূর্বে পৃথিবীর কোনো জাতি করেনি। সমকামিতার মতো ঘৃণ্য অপরাধে ডুবে থাকা সেই সদম বা সডম শহরের মানুষেরা কিভাবে ফেরেশতাদের সাথেও অপকর্ম করতে চেয়েছিল, আর কিভাবে আল্লাহ সেই বিশাল শহরকে মাটি থেকে শূন্যে তুলে উল্টে আছাড় মেরেছিলেন, সেই লোমহর্ষক এবং ভরকে দেওয়া কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী পর্বে আমরা শুনব ডেড সি বা মৃত সাগরের নিচে চাপা পড়া সেই অভিশপ্ত জাতির ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানান ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের কোন ঘটনাটি আপনার ঈমানকে সবচাইতে বেশি নাড়া দিয়েছে। আল্লাহ হাফেজ।